টেলিভিশন সাংবাদিক ও উপস্থাপক মুন্নী সাহা আটক হয়েছে। শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারের আইসিটি বিভাগের ভিশন 2021 টাওয়ার থেকে বের হওয়ার সময় তিনি আটক হন। প্রথমে তেজগাঁও থানায় নেয়ার পর তাকে ডিবিতে নেওয়া হয়। গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত 22 আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। সে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে যে 7 সাংবাদিককে আসামি করা হয় তাদের একজন মুন্নী সাহা। এর আগে গত 6 অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিং এর তথ্য চাওয়া হয়। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপ অধিকারী তরুণ। মুন্নী সাহাকে যে আটক করা হয়েছে, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এই ব্যাপারে? তৃষা, বেশ কিছু গণমাধ্যম আমরা দেখলাম যে মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হচ্ছে, কিছু কিছু টেলিভিশন আমরা দেখলাম, কিন্তু ঠিক এখন পর্যন্ত তিনি যে গ্রেপ্তার সেটা ঠিক বলা যাবে না। এখন পর্যন্ত আটকই থাক। আমরা এখন ডিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়নি, সুতরাং মুন্নী সাহা এখন পর্যন্ত আটক। আরেকটি বিষয় আমরা দেখলাম যে মুন্নী সাহাকে জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে, সেটা ঠিক আজ 12টার পর, যেহেতু গতকাল রাত 9:45টায় রাজধানী কারওয়ান বাজার থেকে, এবং তারপরে জনতা তাকে তাদের ধরে তেজগাঁও থানায় ফোন দিয়ে তেজগাঁও থানা পুলিশ ডিবি কার্যালয়ে সেটা মুন্নী সাহাকে দিয়ে গেছে, এবং সেটা জিজ্ঞাসাবাদের জন্য মুন্নী সাহাকে আনা হয়েছে সেটাও ঠিক বলা যাবে না। তেজগাঁও থানা পুলিশ ডিবি কার্যালয়ে মুন্নী সাহাকে হস্তান্তর করেছে, সেটা এখন পর্যন্ত হয়তো আটকের পর্যায়ে থাকতে পারে। কিছু কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের ওই সময়টাতে রাজধানীর যাত্রাবাড়ি থানাতে শিক্ষার্থী নাইম হত্যা মামলায় 7 জন সাংবাদিকের নাম উল্লেখ করে বেশ কিছু অজ্ঞাত মানুষের আসামি করে হত্যা মামলা করা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বা আটক দেখানো হয়েছে সাংবাদিক মুন্নী সাহাকে, সেটাও কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার না। সুতরাং ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না বলা পর্যন্ত মুন্নী সাহা আটক কিংবা গ্রেপ্তার বা কোন মামলায় তাকে আটক করা হলো সেই বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার করে বলা যাচ্ছে না। সুতরাং আটক বা তেজগাঁও থানা পুলিশ তাকে ধরে ডিবি কার্যালয়ে এনে রেখে গেছেন সেই বিষয়টা হয়তো বলা যেতে পারে। মুন্নী সাহার বিষয়টা আমরা দেখলাম যে মুন্নী সাহা সাংবাদিকতা বেশ দীর্ঘ, তিনি ভোরের কাগজে ছিলেন, তারপরে 21 টেলিভিশনে, তারপরে ATN বাংলা, ATN নিউজ, সর্বশেষ 1 টাকার খবর নামে একটি অনলাইন নিউজ পোর্টাল তিনি সেটা সম্পাদনা করেন বা তার সম্পাদক তিনি। সেখানেই তার কার্যালয় কারওয়ান বাজারে, রাজধানী কারওয়ান বাজারে জনতা টাওয়ারে। সেখানে রাতে নামার পরে জনতা তাকে ধরে পুলিশে খবর দেয়। এই হলো সর্বশেষ তথ্য। আরেকটা বিষয় বলতে চাই যে অভ্যুত্থানের পরে আপনি জানেন যে বেশ কিছু সাংবাদিক, বিশেষ করে সিনিয়র সাংবাদিক, 2 জন সাংবাদিক আমরা দেখলাম ময়মনসিংহ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় 2 জন সাংবাদিক আটক হয়। সাংবাদিক দম্পতি ঢাকা এয়ারপোর্ট থেকে আটক হয়। তারপরে মুন্নী সাহার এই আটকের এই ঘটনাটা দেখলাম। আপনি জানেন যে এর মধ্যে মুন্নী সাহার ব্যাংক হিসাব জব্দও করেছে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অর্থাৎ BFIU। সেই বিষয়টা এখন পর্যন্ত মুন্নী সাহা ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো বা আটক দেখানো হলো, কালকে হয়তো আপনি থাকুন। দর্শক, ডিবি থেকে মুন্নী সাহাকে আটকের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তরুণ।